السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم في الآخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يبلغني أحد من أصحابي عن أحد شيئا فإني أحب أن أخرج إليكم وأنا سليم الصدر في الآخر الحديث. সম্মানিত প্রিয় উপস্থিতি, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে কলুষমুক্ত অন্তর। কলুষমুক্ত অন্তর কি? কলুষমুক্ত অন্তর হচ্ছে ওই ব্যক্তির অন্তরকে কলুষমুক্ত অন্তর বলে যে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা ও পাপ মুক্ত থাকবে, সেই অন্তরই হচ্ছে কলুষমুক্ত অন্তর। আর এই কলুষমুক্ত অন্তরকে আরবিতে বলা হয় সালামাতুস সদর। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওহে মানব জাতি, সেদিন তোমাদের সন্তান সন্ততি ও সম্পদ কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র ওই ব্যক্তি উপকারে আসবে যেই ব্যক্তি সালামাতুস সদর অর্থাৎ পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে, সেদিন সেই ব্যক্তি হবে সফল। প্রিয় উপস্থিতি, আজ এই পৃথিবীর মাঝে আমরা সন্তান সন্ততির জন্য কত চেষ্টা প্রচেষ্টা করি, সম্পদের জন্য দিন 24 ঘন্টা দিন আমরা ব্যয় করি, তারপরও আমরা এর জন্য এত পরিশ্রম করে যাই। কিন্তু আল্লাহ বলেছেন যে এই সন্তান সন্ততি এবং এই সম্পদ তোমাদের আখিরাতে এটা কোনো উপকারে আসবে না, শুধুমাত্র ওই ব্যক্তির অন্তরে ওই ব্যক্তি উপকারে আসবে যার অন্তরটা হবে সালামাতুস সদর। প্রিয় উপস্থিতি, আমরা এগুলোর জন্য অধিক পরিশ্রম করি, কিন্তু আমরা কি কখনো আমাদের অন্তরকে সালামাতুস সদরের অন্তর্ভুক্ত করার জন্য এর ধরনের পরিশ্রম করেছি কি? আজকে আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য এরকম পরিশ্রম কি করেছি? সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে আমাদের অন্তরকে সালামাতুস সদরের অন্তর্ভুক্ত করার জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউবাল্লিগনি আহাদুম মিন আসহাবি আন আহাদিন শাইআন। ওহে সাহাবীরা, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে এমন কোন কথা বলো না, তোমাদের কেউ যাতে আমার সাহাবীদের ব্যাপারে আমাকে এমন কোন কথা না বলে যার ফলে আমার মনের মধ্যে আমার অন্তরের মধ্যে তাদের প্রতি বিরূপ সৃষ্টি হয়, তাদের প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা সৃষ্টি হয়। এই ধরনের কথা আমাকে বলো না, কেননা ফাইন্নী উহিব্বু আন আখরুজা ইলাইকুম ওয়া আনা সালিমুস সদর, কেননা আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সালিমুস সদর নিয়ে উপস্থিত হতে চাই। পৃথিবীবাসীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা এটাই ইঙ্গিত দিচ্ছেন যে এক ব্যক্তি যাতে অন্য ব্যক্তির সম্পর্কে এমন কোন কথা অন্য ব্যক্তিকে না বলে যার কারণে এই ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তির অন্তরে ঘৃণা হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে। প্রিয় উপস্থিতি, আর আপনি যদি এই ব্যক্তি সম্পর্কে অন্য ব্যক্তি কিছু বলেন, তাহলে এর জন্য এর অন্তরে কলুষমুক্ত অন্তরে হবে না, কেননা সে তো ওকে ঘৃণা করবে এই কারণে। সুতরাং আপনার সবসময় এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো আইয়ুন নাসি আফদাল, মানুষের মধ্যে কে সর্বোত্তম? তিনি বললেন মাহমুমুল কলবি কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকুল লিসান, মাহমুমুল কলব ওয়ালা ব্যক্তি এবং সাদুকুল লিসান। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো সাদুকুল লিসান না'রিফুহু, আমরা তো সাদুকুল লিসান এটা কি, এটা আমরা জানতে পারি বা চিনি, কিন্তু ফামাল মাহমুমুল কলব ওয়ালা ব্যক্তিকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ব্যাখ্যা দিয়ে বললেন ওই ব্যক্তিকে মাহমুমুল কলব বলা হয়, ওই ব্যক্তির অন্তরকে মাহমুমুল কলব বলা হয় যার অন্তরের মধ্যে আল্লাহ ভীরু আছে, যার অন্তর সালামাতুস সদর অর্থাৎ পরিষ্কার অন্তর, লা ইথমা ফিহি যার মধ্যে কোনো পাপ নেই, ওয়ালা বাকিয়া কোনো সীমা লঙ্ঘন নেই, ওয়ালা গিল্লা কোনো বিদ্বেষ নেই, ওয়ালা হাসাদা কোনো হিংসা নেই। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা সীমা লঙ্ঘন এগুলো থাকবে না, সেই হবে সালামাতুস সদরের অন্তর্ভুক্ত, সেই হবে মাহমুমুল কলবের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে মাহমুমুল কলবের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আফফান নামক একজন মনীষী রাহিমাহুল্লাহ বলেছেন যে জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম হলো মাহমুমুল কলব হওয়া অর্থাৎ পরিষ্কার অন্তর হওয়া। সুতরাং সর্ব অবস্থায় আপনাকে আমাকে চেষ্টা করতে হবে কিভাবে আমরা আমাদের অন্তরকে সালামাতুস সদর অন্তর্ভুক্ত করতে পারি। প্রিয় উপস্থিতি, এছাড়াও আরো মনীষীরা বলেছেন যে সব উপদেশ সব চরিত্রের মধ্যে একটি গুণ হচ্ছে সালামাতুস সদর, কেননা পূর্বেকার ইরফান নামক একজন সাহাবী, সুফিয়ান ইবনে দিনার নামক একজন সাহাবী, তিনি বলেছেন যে
পূর্বেকার লোকেরা তারা কম আমল করত, কম ইবাদত করত, কিন্তু তাদের এই কম ইবাদত কম আমলের ফলে তাদের নেকি হতো অধিক, কেননা তাদের অন্তর ছিল মাহমুমুল কলব, তাদের অন্তর ছিল সালামাতুস সদর। প্রিয় উপস্থিতি, আজ আমাদের নামাজের মধ্যে মন বসে না, আমাদের কোরআন তেলাওয়াতে মন বসে না, ইবাদতে মন বসে না। এর একটি কারণ হচ্ছে আমাদের অন্তরের মধ্যে কোনো আমাদের অন্তর সালামাতুস সদর নয়। প্রিয় উপস্থিতি, অন্তরকে সালামাতুস সদর করতে হবে, তাহলেই আমাদের ইবাদতে মনোযোগ হবে, আমাদের পড়া মুখস্থ থাকবে, আমাদের কোরআনের যে আমরা হিফজ পড়তেছি এটা মুখস্থ থাকবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সালামাতুস সদরের অন্তর্ভুক্ত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে মাহমুমুল কলব হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।